সম্প্রতি একটি ঘটনা ঘটেছে রাজবাড়ীর গোয়ালন্দে। যে একজন আলোচিত সমালোচিত পীর নুরুল হক ওরফে নুরা পাগলা নামে তিনি মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুর পরে তার লাশ কবর থেকে উঠিয়ে সেই লাশকে পুড়িয়ে ফেলা হয়েছে এবং তৌহিদি জনতা নামে কেউ কেউ এটাকে পুড়িয়েছেন বলে কেউ দাবি করছেন। এর এর পাশাপাশি আপনার কাছে জানতে চাই যে এর পূর্বে তিনি তার জীবদ্দশায় কালেমাকে পর্যন্ত বিকৃত করেছেন। তিনি বলেছেন এবং তার অনুসারীরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ ইমাম মাহদি রাসূলুল্লাহ, এবং উনি নিজেকে ইমাম মাহদি দাবি করেছেন। তিনি কাবার আদলে তার যে কবর যেখানে হয়েছে সেখানে কাবার আদলে ঘর নির্মাণ করেছেন। এর পাশাপাশি তিনি আজানের শব্দকে পর্যন্ত বিকৃত করেছিলেন। অনেক অন্যায় করেছেন আমরা ধরে নিলাম, কিন্তু একজন মানুষ মৃত্যুবরণ করার পরে তার কবর থেকে লাশ উঠিয়ে এরপরে জনসম্মুখে পুড়িয়ে ফেলা, এই ব্যাপার উভয়টার ব্যাপারে আপনার কাছে জানতে চাই, কি বলে ইসলাম? যে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর একটি বিষয় কিন্তু দেশের মধ্যে চলমান আছে। আমি প্রথমে যে কথা যমুনার মাধ্যমে জানাতে চাই, রাষ্ট্রীয় যারা দায়িত্বশীল আছেন তাদের ক্ষেত্রে আমি প্রথমে বলতে চাই যে একজন ব্যক্তির অনেক ধরনের অপরাধ, অনেক ধরনের তার ইসলামের বিপক্ষে যে সকল বক্তব্য বা মুসলমানদের মনের মধ্যে যে সকল বিষয় কষ্ট দেয়, এরকম অনেক বিষয় তার দ্বারা হয়ে আসছে এবং স্থানীয় জনগণ বা বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ প্রশাসনের কাছে সেগুলো অবহিত করেছেন। তা আমাদের কাছে প্রথম জিজ্ঞাসা যে এরকম ধর্মীয় অবমাননা, বিকৃত মনের কাজ, নানান ধরনের স্পর্শকাতর ইস্যুর পরে প্রশাসন সেই জায়গাতে আসলে কি পদক্ষেপ নিয়েছিল? প্রশাসন এই হট যে পরিবেশটা হলে পরিবেশটাকে প্রশমনের জন্য তাদের কি পদক্ষেপ ছিল, এটা এক নম্বর জিজ্ঞাসার বিষয়। দ্বিতীয় কথা বলার পর আমি আবার শেষ ফিনিশিং এ আসবো, সেটা হচ্ছে কোন একজন মানুষ ইমাম মাহাদি নিজেকে দাবি করেছেন অথবা কালেমার ক্ষেত্রে বিকৃত করেছেন বা এক্স ওয়াই জেড উনি অনেক কিছু করেছেন, এইগুলার ক্ষেত্রে মুসলমানদের প্রতিবাদ থাকবে, এইগুলার ক্ষেত্রে মুসলমানরা কার্যকর এটার বিপক্ষে অবস্থান নিয়ে সেটাকে প্রতিকার করার জন্য চেষ্টা করবেন, প্রশাসনের কাছে দাবি জানাবেন। কিন্তু কোন ব্যক্তি তো দূরের কথা, কোন প্রাণকে পর্যন্ত, জীবিত তো দূরের কথা, মরার পরেও তাকে পুড়িয়ে ফেলতে হবে, এরকম কোন নির্দেশনা ইসলাম দেয় নাই। এবং আমরা খুব লজ্জাজনক ভাবে দেখছি কিছু মিডিয়া তারা লিখছে এবং কিছু মানুষজন লিখছে তাওহিদি জনতার প্রতিরোধের মুখে অথবা তাওহিদি জনতার লাশ উত্তোলন করে পুড়িয়ে ফেলেছেন। এই তাওহিদি জনতা বলে যেটা বোঝানো হচ্ছে, এটা এক নম্বর তাওহিদি জনতাকে অপমান করা হচ্ছে, দুই নম্বর ইসলামের গালে যেন একটা থাপ্পড় দেওয়া হচ্ছে। ইসলাম এরকম কোনো কাজ করতে বলে নাই। এই দুই ঘটনার সাথে আমি সামঞ্জস্যশীল ভাবে শেষ কথা যেটা বলতে চাই যে প্রশাসনের যে সকল দায়িত্বশীল জায়গা ছিল সেটাতে তারা, আমার মনে হচ্ছে যে তারা ঠিকঠাক মতো এই দায়িত্ব পালন করতে পারে নাই। ইসলাম এই পুড়িয়ে মারা এবং ইসলাম এই সকল যে সকল ইন্ডাস্ট্রিজ এগুলোর সাথে কখনো কাউকে সম্পৃক্ত হতে বলে না। সুতরাং যারা এগুলি করলেন অথবা কে যেন ইন্ধন দিয়ে এই সুন্দর পরিবেশকে ঘায়েল করার জন্য চেষ্টা করছেন, সরকার তাদেরকে খুঁজে বের করা উচিত। এবং আমি সাথে সাথে সকল মিডিয়াকে দায়িত্বশীলতার জায়গা থেকে বলতে বলবো, দয়া করে তাওহীদপন্থীরা এই কাজ করেছেন এরকম ট্যাগ কখনো লাগাবেন না। যারা করেছেন ইসলামের নামে তারা ভুল করেছেন, যারা করেছেন তারা ব্যক্তি অথবা কোন গোষ্ঠীর ইন্ধনে এই কাজটি করেছেন। ইসলাম এই কাজ করার সমর্থন দেয় না। একই সাথে ইসলামের কোন বিষয় কেউ একজন মাহদি দাবি করবেন, এই দেশে প্রচুর মুসলমানের দেশ, সেইখানে একজন আজানের শব্দকে বিকৃত করবেন, কালেমাকে বিকৃত করবেন, আর তার ব্যাপারে আবার মুসলমানরা কিছু বলবেন না, সেটাও আবার মুসলমানরা বললে সেটা আমরা আমলে নিব না, সেটাও কিন্তু ইনজাস্টিস। সুতরাং আমরা কোন রকম ইনজাস্টিসের পক্ষে নয়। যারা এই ঘটনা ঘটিয়েছেন এবং যাদের ইন্ধনের কারণে ঘটনা হয়েছিল, উভয়ের একটা সুন্দর তদন্ত করে বিচার এবং ভবিষ্যতে যেন এরকম কখনো কোনো কাজ না হয় সেটার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে।